সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ জিওমেট্রি টলেমির উপপাদ্য। তোমরা হয়তো একটা নাম শুনেছো, টলেমির উপপাদ্য। আসলে টলেমির উপপাদ্যটা কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এখন দেখো, আমরা আসলে এটা প্রমাণ করার আগে আমরা একটু চিত্রটা এঁকে নিই, দেখি কিভাবে চিত্রটা আঁকা যায়। প্রথমে একটা বৃত্ত আঁকবো। দেখো, বৃত্তটা আঁকলাম। দেখো, এখানে একটা যেহেতু বলা আছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে দেখো বৃত্তে অন্তর্লিখিত মানে কি, এটা তো জানোই যে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ। সুতরাং বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকবো। তো চতুর্ভুজটা আঁকতে একটু কি টেকনিক অবলম্বন করতে হয়। যেরকম দেখো, এখানে আমরা বি বিন্দুটা যদি এখানে ধরি, বি বিন্দুটা সিটা ঠিক কাছাকাছি ধরবো। কেন একটু পরে বলতেছি। আবার ডি বিন্দুটা যে বি এর সোজাসুজি এখানে আমরা ডি বিন্দুটা ধরবো। আর এখানে যদি এ ধরি আমরা, এ খেয়াল করো, এটা একটু এই পাশে এইভাবে ধরবো, এ বিন্দু। দেখো, এখন এগুলো যদি যোগ করে ফেলি আমরা, এখান থেকে বি সি আর এখানে ধরো সিডি যোগ করলাম, তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুজটা কি অঙ্কিত হয়ে গেল। এখন আমরা যদি দেখো, এখানে কর্ণের কথা বলা আছে, কর্ণ, তাহলে অবশ্যই কর্ণ আঁকতে হবে আমাদের। তা দেখো, আমরা কর্ণটা যদি আঁকি এইভাবে, যে এসি একটা কর্ণ অঙ্কন করলাম, ঠিক আছে। আবার এদিকে যদি দেখো, আমরা বিডি কর্ণটা আঁকি। দেখো, এইভাবে কর্ণ আঁকার পর কি হলো, দেখো এই যে এখানে এই কোণটা আর এই কোণটা, এই যে দেখো, এই যে বি এ সি কোণ আর সি এ ডি কোণ, দেখো কোন কোণটা স্বভাবতই আমরা কি এই এ কোণটাকে, যে সি এ ডি কোণটাকে একটু বড় আঁকলাম, ঠিক আছে। আবার বি এ সি কোণটাকে কি একটু ছোট করে এঁকে নিলাম। তার মানে কি, আমাদের প্রমাণ করার জন্য এই জিনিসটা দরকার হবে যে এখানে এই এ কোণটাকে আমরা বড় করে আঁকতে হবে, এবং যে সি এ ডি কোণ এটাকে বড় করে আঁকতে হবে। আবার এখানে বি এ সি কোণ এটাকে একটু ছোট করে আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, মেইন যে বিষয়টা হচ্ছে, দেখো এখানে যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র এর মানে কি? কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এর মানেটা কি আসলে? আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি জানো? যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই যে একটা সামন্তরিক এরকম আয়তক্ষেত্রের মতো একটা, এই যে যার দৈর্ঘ্য প্রস্থ, এইভাবে দেখো, এই যে দৈর্ঘ্য প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং তার প্রত্যেকটা কোণ কি এক সমকোণ। আমরা জানি যে এটা যে সন্নিহিত, যে বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান হয়, বিপরীত বাহুগুলো। তো এটা আয়তক্ষেত্র। এখানে আয়তক্ষেত্রটা আসলে মেইন ফ্যাক্টর না, আমাদের ব্যাপার হচ্ছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসলে। ধরো এখানে এ বি আর এটা যদি বিসি হয়, তাহলে এ বি আর বিসি ক্ষেত্রফল, এটা ডি হয়, এবিসিডিটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তার মানে এ বি ইন্টু বিসি। তার মানে এই যে এই ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক এরকম যে কর্ণ এসি এবং বিডি, এখানে যে কোনো একটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরে নিই, ধরো এসি দৈর্ঘ্য, বিডি যদি প্রস্থ হয়, তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে সেটাই কিন্তু বলা হয়েছে যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। অর্থাৎ এই কর্ণদ্বয় দ্বারা যে আয়তক্ষেত্রটা অঙ্কন করা যায়, অর্থাৎ এদের এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তার মানে কি, দেখো কি এসি ইন্টু বিডি। দেখো, কর্ণ এসি হলো কর্ণ,
আর এই কর্ণটা হচ্ছে বিডি, তাহলে এসি ইন্টু বিডি, তার মানে কি এই এই কর্ণ দ্বারা যে ক্ষেত্রফলটা যে আয়তক্ষেত্রটা আঁকা যায়, মানে এদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে যদি আয়তক্ষেত্রটা আঁকি, তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে, এসি ইন্টু বিডি সমান সমান, দেখো সমান সমান কি হবে, ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত। তার মানে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি কি আমরা জানি, দেখো এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, আবার এডির বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এই বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে ওইভাবে ঠিক আগের মতো যে এ বি আর সিডি এই দুটা আয়তক্ষেত্র যদি আঁকি, তাহলে এ বি ইন্টু সিডি, তার মানে এই যে এ বি এটার বিপরীত বাহু সিডি, এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র এবং বিসি এবং এডি এই দুইটা বিপরীত বাহুর অন্তর্গত যদি আয়তক্ষেত্রের সমষ্টির সমান। দেখো এই যে এইটা হচ্ছে মেইন জিনিস, টলেমির উপপাদ্যটা হচ্ছে ঠিক এরকম যে দেখো কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান হয়। তাহলে আশা করি তোমরা এই যে আসলে আমরা কি প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচনটা খুব ভালোভাবে বুঝে গেছি, তাই না? তোমরা বই থেকে দেখে নিও বিশেষ নির্বাচনটা, কারণ এখানে আসলে অনেক বড় এটা বিশেষ নির্বাচনটা। আমি মুখে মুখে বলে দিই কি সেটা। মনে করি এবিসিডি একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যার কর্ণ হচ্ছে এসি এবং বিডি। তাহলে আমাদের কি করতে হবে, এসি এবং বিডি, তাহলে আর এই যে এ বি বাহুর বিপরীত বাহু হলো সিডি বাহু, আর এডি বাহুর বিপরীত বাহু হলো বিসি বাহু। তো প্রমাণ করতে হবে যে কি, যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র যেমন এসি ইন্টু বিডি সমান সমান এই বিপরীত বাহু দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের যোগফলের সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি সমান সমান এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা ভালো করে বুঝতে পেরেছ। এখন আসো আমরা একটু প্রমাণে যাই। প্রমাণ করার আগে আমাকে এখানে একটা জিনিস আঁকতে হবে, সেটা কি, আমরা বলছিলাম যে যে বিএসি কোণ আর সিএডি কোণ, তাহলে সিএডি কোণটা বড় ধরে নিয়ে, অর্থাৎ বিএসি কোণের চাইতে সিএডি কোণটা বড় ধরে নিয়ে আমরা এই যে এডি রেখার সাথে কি, এই যে এডি রেখার সাথে দেখো এই যে পিএডি কোণ আঁকলাম, কার সাথে, এডি রেখার সাথে। কেন এডি রেখার সাথে আঁকলাম একটু খেয়াল করো, যে কার সমান করে আঁকলাম, এই বিএসি কোণের সমান করে আমরা এখানে দেখো এডি রেখার সাথে এই যে পিএডি কোণ অঙ্কন করলাম, তাতে বোঝা যায় যে এই সিএডি কোণটা অবশ্যই বড় ছিল, তাই আঁকা যায়। এখন কথাটা বোঝার চেষ্টা করো, কি বলছি, যে এই যে বিএসি কোণের সমান করে এডি রেখার সাথে পিএডি কোণ কি করলাম, অঙ্কন করলাম। তাহলে প্রমাণের মধ্যে আমরা যেভাবে লিখি, দেখো একটু খেয়াল করো, ইচ্ছা করলে তোমরা এটা অঙ্কন লিখতে পারো, কারণ প্রমাণ করার জন্য এটা অঙ্কন, কিন্তু তোমাদের বইয়ে সরাসরি প্রমাণে লিখে দিয়েছে, তাই আমি লিখছি কি সেটা, যে যে বিএসি কোণকে ছোট ধরে নিয়ে, বিএসি কোণকে এই যে সিএডি কোণ অপেক্ষা ছোট ধরে নিয়ে, দেখো কথাটা বোঝার চেষ্টা করো, কি বললাম, বিএসি কোণকে এই যে সিএডি কোণের চাইতে ছোট ধরে নিয়ে কি বললাম, এ বিন্দুতে, কোন বিন্দুতে, এ বিন্দুতে কার কোন রেখাটার সাথে, এই যে এডি রেখার সাথে বিএসি কোণের সমান করে, কার সাথে, এডি রেখার সাথে, এখানে লিখে নেই আমি, দেখো এডি রেখার সাথে, তার মানে এডি রেখার সাথে মানে এখানে এ রেখাটার সাথে না, এডি রেখার সাথে এই যে কার সমান করে, বিএসি কোণের সমান করে কি করব, এখানে দেখো এই যে পিএডি কোণ অঙ্কন করি। নিশ্চয়ই তোমরা একটু ভালো করে বুঝতে পেরেছো।
এখন এই এই যে অঙ্কন করলাম, অঙ্কন করা তাতে কি হলো, এই যে এই যে পিএডি কোণটা আঁকলাম, তাতে কি হলো, বিডি রেখাটাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিডি রেখাকে কি করলো, পি বিন্দুতে ছেদ করে। আশা করি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছ বিষয়টা। এখন আসলে টলেমির উপপাদ্যটা অনেকেই মনে করো বিশাল বড়, আসলে বড় হলেও কিন্তু খুব সহজ যদি তুমি ব্যাপারটা ভালো করে বুঝতে পারো। এটা একটা ধাপে ধাপে যদি আমরা এই কাজটা সম্পন্ন করি তাহলে দেখবা খুবই সহজ হয়ে গেছে। মানে ধাপগুলো কি রকম, ধরো এখানে আমরা দুইটা প্রথমে কোন কোন ত্রিভুজ দুইটা নিব, অর্থাৎ কোন 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 ত্রিভুজ দুইটা নিয়ে আমরা এটা কি করব, প্রমাণ করব। দেখো এখানে আমরা তাহলে এই যে এখানে যে আঁকলাম, আরেকটু বলে নিই যে এখানে আঁকলাম বি এ একটা ধাপ, আমরা প্রথম ধাপটা যেভাবে লিখি বি এ সি কোণ সমান সমান কি আঁকলাম বলতো, বি এ সি কোণ সমান সমান ডিএপি কোণ আঁকলাম, আঁকলাম না, দুইটা সমান করে আমরা আঁকলাম। তাহলে এখন উভয় পক্ষে আমরা করব কি, এই যে দেখো এই যে সি এ, এখানে সি আছে, সি এ পি কোণ যোগ করব। উভয় পক্ষে সি এ পি কোণ যোগ করে পাই, দেখো কি পাই, এখানে দেখো বি এ সি কোণ প্লাস সি এ পি কোণ সমান সমান ডি এ পি কোণ প্লাস সি এ পি কোণ। দেখো উভয় পক্ষে আমরা কি করলাম, এই সি এ পি কোণ মানে এইটুক যোগ করলাম, তাতে কি হলো, এ পাশে হলো কি, দেখো এই যে বি এ সি কোণ এইটুক আর বি এ পি হলো এইটুক, এই দুইটা মিলে কি হয়, এই বি এ পি কোণ হয়। কথাটা বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখি বি এ পি কোণ, দেখো এই যে বি এ সি কোণ আর হলো সি এ পি কোণ মানে এইটুক মিলে এই পুরোটুক হয়। আবার উল্টা দিকে যদি বলি যে ডি এ পি কোণ আর হলো সি এ পি কোণ, এই দুটো মিলে হয় কি বলো, সমান সমান বলো, এই দুটো মিলে কি হয়, এই যে দেখো এই যে সি এ পি কোণ আর হলো পি এ ডি কোণ, তাহলে আমরা সি এ ডি কোণ লিখতে পারি, সি এ ডি কোণ। আশা করি এই যে একটা ধাপ, এই ধাপটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, একদম সহজেই আমরা এই ধাপটাকে লিখতে পারলাম। ঠিক আছে, এখন দেখো আমরা আরেকটা ধাপে যাই, অর্থাৎ দ্বিতীয় ধাপ। মানে এই ধাপে ধাপে যদি আমরা এইটুকু যদি একটা ধাপ ধরি, ঠিক এরকম ভাবে আমরা আরেকটা ধাপ করব, যেহেতু একটু বড় কিন্তু এই কারণে আমরা একটু ধাপে ধাপে করে নিলে জিনিসটা সহজেই বুঝতে পারবো। তো দেখো এখানে এই জিনিসটা থাক, আমরা উপরে এইটুকু মুছে নিলাম। এখন আরেকটা দ্বিতীয় ধাপটা কি আমরা কিভাবে করতে পারি, দেখো কোন দুইটা ত্রিভুজ নিব, এ বি পি ত্রিভুজ, দেখো এই যে এ বি পি, এই যে একটা ত্রিভুজ নিলাম এ বি পি, দেখো এটা আসলে এই যে বোর্ডে এত এইভাবে দেখানো যায় না, ঠিক আছে, এ বি পি। আরেকটা যদি আমরা ধরি, ধরো এ সি ডি, দেখো এ সি ডি, এ সি ডি ত্রিভুজ, আরেকটা কি নিলাম এ বি পি ত্রিভুজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা ত্রিভুজকে কিভাবে কি লিখতে পারি, দেখো তো একটু খেয়াল করো। এখানে আমরা এই দুইটা ত্রিভুজকে কি করব, সদৃশকোণী প্রমাণ করব। সদৃশকোণী প্রমাণ করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা কি, এই যে এখানে আমরা দেখো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা এটা করব। এখন এটা করার পরে দেখো একই চাপ, দেখো এই যে এখানে কি লিখলাম এ বি পি আর এ সি ডি, দেখো এ বি পি এ সি ডি, এই দুইটা ত্রিভুজ কি কোথায় কার মধ্যে আছে, দেখো দুইটা ত্রিভুজে যে আমরা যদি হিসাব করি তাহলে দেখো এই যে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি ডি। এইখানে দেখো আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই যে দেখো এই কোণটা আর এই কোণটা, দেখো এই দুইটা কোণ একটু খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা, আচ্ছা এই দুইটা কোণ কোথায় আছে, কিভাবে লেখা যায় বলো তো, এই যে এ বি ডি, এ বি ডি আর এ সি ডি, দেখো এই যে একই চাপ কোথায়, এডির উপর অবস্থিত, তাই না, এই যে এডি চাপটা দেখছো, এই এডি চাপের উপর দেখো এ বি ডি কোণ, আবার এ সি ডি কোণ,
একই চাপের উপর অবস্থিত। তাহলে এখান থেকে যদি ছোট করে লিখি আমরা, এই যে আগে যদি এভাবে লেখো এ বি পি কোণ, দেখো আমরা করলাম কি এই এ বি ডি কোণ এটাকে ছোট করে আমরা এই যে এই বাহুটুক বাদ দিলাম, বাদ দিয়া আমরা এখানে লিখলাম কি এ বি পি কোণ। এইটা এই বাহুটাকে বাদ দিলে তো কোণের পরিমাণ ছোট হয় না, কোণটা ঠিকই থেকে যায়। তাহলে এটাকে এডির উপর অবস্থিত, তো এটা সমান সমান আমরা লিখতে পারি কি এ সি ডি কোণ। এটার কারণ কি, তারা একই চাপের উপর অবস্থিত, সেটা কি এডি চাপের উপর অবস্থিত। আচ্ছা, এইটুকু আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি আশা করি। তারপরে যদি আমরা লেখো, আমরা যদি এভাবে লিখি বি এ পি কোণ সমান সি এ ডি কোণ, এটা কোথায় পেয়েছি, এখানে পেয়ে গেছি। এই যে বি এ পি কোণ, তার মানে এই কোণটা যে এ বি পি ত্রিভুজের এই কোণটা কি কোণ, বি এ পি কোণ সমান সমান আবার পেয়ে গেছি কি, দেখো এখানে এই যে সি এ ডি কোণ, দেখো তাহলে সি এ ডি কোণ ওই এ সি ডি ত্রিভুজের মধ্যে এই কোণটা কি সি এ ডি কোণ। তা তোমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো ব্যাপারটা। তাহলে কি দেখো দুইটা কোণ অলরেডি আমরা সমান প্রমাণ করে ফেলেছি, কি এ বি পি ত্রিভুজের বি কোণ আবার এ সি ডি ত্রিভুজের সি কোণ, এই দুটো সমান। আবার এখানে এ বি পি ত্রিভুজের যে এই কোণটা আবার সি এ ডি ত্রিভুজের এই কোণটা কি অলরেডি আমরা সমান প্রমাণ করে ফেলেছি। এখন বাকি যে কোণটা থাকলো সেটা কি অবশিষ্ট কোণ। হ্যাঁ, তো অবশিষ্ট কোণ তো এমনি সমান, অবশিষ্ট কোণ কোনটা বাকি রয়েছে দেখো, এই যে পি কোণটা এখানে এ পি বি কোণ সমান সমান। আবার এদিক দিয়ে কোণটা এই যে এ ডি সি, কারণ অবশিষ্ট যেটা আমরা বুঝতে পারতেছি যে এ ডি সি কোণ এটা বাকি রয়েছে। তাহলে এই তিনটা সমান। তাহলে দেখো একটা ত্রিভুজের যদি প্রত্যেকটা কোণ পরস্পর সমান হয়, মানে একটা ত্রিভুজের এই কোণ আরেকটা ত্রিভুজের এই কোণ, একটা ত্রিভুজের এই কোণ আরেকটা ত্রিভুজের এই কোণ, একটা এই কোণ এই কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটো কি হয়, সদৃশ্য কোণী হয়। এটা তো আমরা জানি নাকি, যদি সদৃশ্য কোণী হয়, আমরা একটু একটু মুছে ফেলি প্লিজ, জায়গা কম। তো যদি সদৃশ্য কোণী হয় তাহলে কি কিভাবে লেখা যায়, তাদের অনুরূপ বাহুগুলো কি হয় বলো, কি সমান হয়। তো অনুরূপ বাহুগুলো আমরা কিভাবে লিখবো, আসলে দেখো আমরা যদি এভাবে লিখি যে বিপি বাই সিডি সমান সমান কি হচ্ছে এবি বাই এসি। দেখো বিপি বাহু কোনটা, এটা না এটা, এর অনুরূপ বাহু হচ্ছে এইটা, তাহলে বিপি বাই সিডি। ঠিক আছে, তারপরে কি লিখলাম এবি বাই এসি। দেখো এবি হলো এটা আর এসি হলো এটা, তাহলে বিপরীত বাহুগুলো কি তাদের অনুপাতটা আমরা কি লিখলাম সমান লিখলাম, যেহেতু এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য কোণী। এখানে আমরা লিখি নাই, তবে লিখে তোমরা লিখে নিবা যে এ বি পি ত্রিভুজ ও এ ত্রিভুজ এ সি ডি সদৃশ্য কোণী, তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন এখানে কোনাকুনি যে আর গুণন করে যদি আমরা লিখতে পারি, দেখো আর গুণন করে যদি, তাহলে এই যে এ সি ইনটু বিপি সমান সমান এ বি ইনটু সিডি। দেখো অলরেডি আমরা কিন্তু এখানে এই যে এ বি ইনটু সিডি আছে, তাই আমরা এ বি ইনটু সিডি এখানে কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তাই এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণ দিয়ে দিব। আশা করি একটু ভালো করে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা ঠিক অনুরূপ ভাবে কি করব, আর এখন এবিসি ত্রিভুজ চিন্তা করি। দেখো এবিসি ত্রিভুজ কোনটু, এবিসি ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে এ বি সি, এই যে দেখো এইটু, এই ত্রিভুজটা যদি আবার চিন্তা করি এ বি সি, এইটুকু চিন্তা করলাম। আরেকটা যদি চিন্তা করে দেখো এ পি ডি, এ পি ডি, তাহলে এখন এই দুইটা ত্রিভুজকে আমরা কি করব বলো, সদৃশ্য কোণী প্রমাণ করব। তাই লিখি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ পি ডি এ। দেখো কি হয়, এখানেও কিন্তু আমরা দেখো এ বি সি ত্রিভুজের যে বি এ সি কোণ, যে বি এ সি কোণ আর এখানে এলো এই যে পি এ ডি কোণ, এই দুটো কিন্তু অলরেডি সমান, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি অঙ্কনের সময় আমরা এটা এঁকে নিয়েছি যে এই কোণটা আর এই কোণটা কি হয় সমান হয়, এই কোণটা সমান এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি লিখতে পারি, দেখো বি এ সি কোণ সমান সমান পি এ ডি কোণ, লিখতে পারি তো নাকি। আচ্ছা,
এখন আমরা যদি লিখি যে এডিপি কোণ, দেখো এডিপি কোণ, এই যে এডিপি কোণ এটা কার উপর অবস্থিত? এই যে এবি চাপের উপর অবস্থিত। এইটুক বা বাহুটা যদি বাড়াই দিই তাহলে দেখো এডিপি কোণ এখানে এই পর্যন্ত, বাট এটাকে যদি বাড়াই দিই তাহলে কি হয়? এই যে এই চাপটার উপর অবস্থিত, তাই না? তাহলে আমরা লিখি এডিপি কোণ, দেখো এডিপি কোণ সমান কি হয়? এসিবি কোণ, দেখো এসিবি কোণ, এই যে এসিবি কোণ এইটাও ঠিক এবি চাপের উপর অবস্থিত। তাহলে এসিবি কোণ, তাহলে দেখো কি হচ্ছে? তাহলে হচ্ছেটা কি? হচ্ছেটা হলো যে এটা একই চাপ এবির উপর অবস্থিত থাকার কারণে এই দুইটা কোণ কি হয়? সমান হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে অবশিষ্ট কোন কোনটা বাকি রয়ে গেছে সেটা একটু চিন্তা করো। অবশিষ্ট বাকি রয়েছে এ বি সি কোণ, এই যে এই কোণটা, তাহলে এইটাও যে এ বি সি কোণ সমান সমান আরেকটা কোণ কোণ এটা, এটার ক্ষেত্রে কোনটা বাকি আছে? তোমরাই বলো, এ পি ডি কোণ। ক্লিয়ার? তাহলে দেখো এই যে এ বি সি ত্রিভুজ এবং এপিডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের কি সদৃশ কোণী, কারণ এই প্রত্যেকটা কোণ কি সমান, তাহলে কি সদৃশ কোণী। যদি সদৃশ কোণী হয় তাহলে কি হয়? তাদের বাহুগুলোর অনুপাতও কি হয়? সমান হয়, এটা আমরা জানি, তাই না? এখন আমরা লিখব কি, ধরো তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপিডি কি সদৃশ কোণী। ক্লিয়ার বন্ধুরা? যে দেখো জ্যামিতিটা ধাপে ধাপে সম্পন্ন করতে হয়, তাহলে একদম সহজভাবে বুঝতে পারবে। আগে বললাম কি, এই যে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী প্রমাণ করলাম, এখানে একটা ধাপ ছিল, আবার এখানে একটা ধাপ, প্রথমে একটা ধাপ ছিল, এগুলো ধাপে ধাপে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সহজেই কিন্তু প্রমাণ করা যায়। তাহলে দেখো যদি সদৃশ কোণী হয়, এখন আমরা কি লিখতে পারি? যে এডি বাহু, দেখো এডি, যে এডি এখানে আমরা একটু মুছে নিই কারণ জায়গা হয় একটু কম হয়, তাই একটু মুছে নেই, তোমাদের প্লিজ একটু বুঝে নিও কষ্ট করে। তাহলে আমরা কি লিখবো? এডি বাই এসি, দেখো এডি বাই এসি মানে কি? এই যে এডি বাহু এটা, আর এর অনুরূপ বাহু কি? এই যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছে এডিপি ত্রিভুজ, তাহলে এইটার অনুরূপ বাহু হয় এসি বাহুটা। এডি বাই এসি সমান সমান কি লিখবো? পিডি, এই যে এটা যে পিডি, দেখি পিডি বাই বিসি, বিসি কোনটুক? এই যে এইটা, ঠিক আছে? এইটার অনুরূপ বাহু এইটা, এইটার অনুরূপ বাহু এইটা, তাহলে এখানে এরকম কি বিসি। এখন আমরা যদি আবার সেই আগের মতো আর গুণন করি, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি? এসি ইন্টু বিডি সমান সমান এইটা যোগ এটা প্রমাণ করা, ঠিক আছে? আমরা অলরেডি এক নং সমীকরণে এটা পেয়ে গেছি। এখন এটাকে যদি আবার গুণ করি তাহলে কি লেখা যায়? দেখো এসি ইন্টু পিডি সমান সমান এডি ইন্টু বিসি। দেখো এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই, যেভাবে কোণাকুণি যদি গুণ করি আর গুণন, তাহলে দেখো অলরেডি আমরা এটা বলতে পারি যে এসি ইন্টু পিডি সমান সমান এডি ইন্টু বিসি। আমরা দুইটা সমীকরণ অলরেডি পেয়ে গেছি। এখন দেখো এখানে পাইছি কি এডি ইন্টু বিসি, তাহলে এডি ইন্টু বিসি এখানে আছে, আবার এখানে পাইছি কি এবি ইন্টু সিডি, তাহলে এটাও এখানে আছে, তাই না? তাই এই দুটো যদি যোগ আছে, দেখো তাই এই দুটো যদি যোগ করি 1 যোগ 2, তাহলে কি হয়? দেখো এইটা যোগ এটা আর এটা যোগ এটা, তাহলে এই দুটো যোগ করলে কি হয়? এসি ইন্টু পিডি প্লাস এই যে এসি ইন্টু বিপি, ঠিক আছে? এই পাশেরটা এই পাশে যোগ করতে হবে, এই পাশেরটা এই পাশে যোগ করতে হবে, সমান সমান কি? এডি ইন্টু বিসি যোগ এবি ইন্টু সিডি। দেখো আমার এই পাঁচটা বাম পক্ষটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন এই পাশে শুধু আমাদের দরকার কি? এসি ইন্টু বিডি, তাহলে এটাকে সহজেই প্রমাণ করা যায়, কারণ এখানে এসি কমন আছে, কমন মিল আছে, তাই না? তো এসি যদি আমরা এখানে লিখি তাহলে দেখো পিডি প্লাস বিপি, এভাবে লিখতে পারি। এসি কমন নিলে এখানে থাকলো পিডি, এখানে থাকলো বিপি সমান সমান এখানে যা আছে তাই লিখে ফেললাম। দেখো আমরা লিখে ফেললাম। এখন দেখো এসি ইন্টু এই পিডি প্লাস বিপি, দেখো পিডি কোন রূপ? এই যে এইটা বি, এটা পি, এটা ডি, তাহলে পিডি এইটুক আর এইটুক, এই দুইটা এইটুক আর এইটুক, এই পুরোটুক যদি যোগ করি, বুঝতে পারো যে যে বিপি আর পিডি এই দুটো যদি যোগ করি তাহলে পুরো এই বিডিটা হয়। দেখো খেয়াল করে, তাহলে এটা সমান আমরা বিডি লিখতে পারি।
সমান সমান কি এডি ইন্টু বিসি প্লাস এবি ইন্টু সিডি। এই যে প্রমাণিত, দেখো আমরা অলরেডি কি প্রমাণ করে ফেলেছি। তাহলে দেখো আজকে যে জ্যামিতিটা মনে হয় খুব কঠিন, কিন্তু আসলে যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, ভালোভাবে বুঝে একটু প্র্যাকটিস বেশি করে করি, তাহলে অবশ্যই এটা খুব সহজেই প্রমাণ করা যায় টলেমির উপপাদ্যটা। তাহলে আমরা আশা করি টলেমির উপপাদ্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, আমি আশা করি। তো দেখা যাক এর পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।